তো বন্ধুরা, আজকে এই যে আরআরবি যে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিল, অর্থাৎ মানে প্রিভিয়াস ইয়ার্সের যে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, আজকে একটা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। আমি ডাব্লিউবিএসএসসি যে মডেল কোশ্চেন পেপার একটা সেট আপলোড করেছি, দ্বিতীয় সেট আপলোড করব, এরকম ধারাবাহিকভাবে আপলোড করব। যাই হোক, আজকে যেটা দেখো, যেটা আমি এর আগে কন্টিনিউ করছিলাম, নাম্বার সিস্টেম কিছু করেছি, আরআরবি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আজকে করাবো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে? তো টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স সেট করানোর আগে কিছু বেসিক কনসেপ্ট একটু বলে রেখে দিই। একটু বেসিক কনসেপ্ট একটু বলে রেখে দিই। তো ডিস্টেন্স সমান কি? স্পিড ইন্টু টাইম। স্পিড ইন্টু টাইম। তাহলে অর্থাৎ ডিস্টেন্স যদি ফিক্সড থাকে, মনে করো অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি 100 কিলোমিটার, 100 কিলোমিটার অতিক্রান্ত দূরত্ব, তাহলে মনে করো স্পিড যদি 20 হয়, তাহলে টাইম কত লাগবে? 5 ঘন্টা। স্পিড যদি 10 হয়, তাহলে টাইম কত লাগবে? 10 ঘন্টা। স্পিড যদি 5 হয়, তাহলে টাইম কত লাগবে? 20। স্পিড যদি 2 হয়, তাহলে টাইম কত লাগবে? 50 ঘন্টা। তাহলে 20 5 100, 10 10 100, 20 5 100, 50 2 100। অর্থাৎ দেখা যাচ্ছে কি না, স্পিড গতিবেগ কমলে পারে সময় আমাদের বেশি লাগছে। দূরত্ব যদি একই থাকে, অতিক্রান্ত দূরত্ব যদি একই থাকে, তাহলে স্পিড কমলে আমাদের কি হচ্ছে না, টাইম হচ্ছে কি বেশি লাগে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, যে স্পিডের সঙ্গে টাইমের সম্পর্ক কি না, স্পিডের সঙ্গে টাইমের সম্পর্ক হচ্ছে কি ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে? আর ডিস্টেন্সের সঙ্গে স্পিডের কি সম্পর্ক না, ডিস্টেন্সের সঙ্গে স্পিড হচ্ছে গিয়ে সরল সমানুপাতি। আর ডিস্টেন্সের সঙ্গে টাইমের সম্পর্ক কি? সরল সমানুপাতি। সরি, হ্যাঁ, ডিস্টেন্সের সঙ্গে টাইমও সরল সমানুপাতি। তাহলে এই তিনটে জিনিস আমাদের হচ্ছে কি মনে রাখতে হবে, যে টাইম বাড়লে পারে গতিবেগ কমে যায়, অতিক্রান্ত দূরত্ব যদি একই থাকে, আর টাইম কমলে পারে গতিবেগ বেড়ে যায়। আবার গতিবেগ কমলে পারে টাইম হচ্ছে বেড়ে যায়। তাহলে গতিবেগ এবং হচ্ছে গিয়ে টাইম, অর্থাৎ স্পিড ইন্টু টাইম সবসময়ই ব্যস্ত সমানুপাতি। ওকে? আর ডিস্টেন্সের সঙ্গে স্পিড সরল সমানুপাতি, ডিস্টেন্সের সঙ্গে টাইমও হচ্ছে গিয়ে সরল সমানুপাতি। অর্থাৎ ডিস্টেন্স, টাইম যত বাড়বে, স্পিডটা মনে করো ফিক্সড আছে, টাইম যত বাড়বে তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? তত বাড়বে। আবার সময়টা ফিক্সড আছে, যদি গতিবেগ যদি বাড়ে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে? ওই একই সময়ে অতিক্রান্ত দূরত্ব কি হবে? বাড়বে, যদি স্পিডটা যদি বাড়ে। ঠিক আছে? তার মানে কি, এরা সরল সমানুপাতি। যাই হোক, এই তিনটে কনসেপ্ট আমাদের মনে রেখে দেবে। এর মধ্যে আমরা অঙ্কগুলোকে সলভ করব। চলো এবার আমরা মেন অঙ্কে যাই। দেখো, 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে অর্জুন রোহিতের চেয়ে 2 ঘন্টা সময় বেশি নেয়। যদি অর্জুন তার গতিবেগ দ্বিগুণ করে, তাহলে সে রোহিতের চেয়ে 1 ঘন্টা সময় কম নেয়। তাহলে অর্জুনের আসল গতিবেগ কত? আরআরবি এনটিপিসি সেকেন্ড স্টেজ পরীক্ষায় 2022 সালে এসেছে। ইংলিশে বলা আছে, ইন কভারিং এ ডিস্টেন্স অফ 60 কিলোমিটার অর্জুন টেক্স 2 hours মোর দ্যান দ্য রোহিত। ইফ অর্জুন ডাবলস হিজ স্পিড, অর্জুনের স্পিড যদি, গতিবেগ যদি দ্বিগুণ করা হয়, দেন উড টেক 1 hour লেস দ্যান রোহিত। ঠিক আছে? তাহলে দেখো, এইখানে দেখো, অর্জুন রোহিতের চেয়ে 2 ঘন্টা সময় বেশি নেয়। এবার যদি অর্জুন তার গতিবেগ দ্বিগুণ করে, তার মানে স্পিড রেশিও, এটা কার না? অর্জুনের স্পিড রেশিও কত?
না 1:2, অর্থাৎ স্পিড যদি আগে 1 ইউনিট থাকে পরে হচ্ছে কি 2 ইউনিট করে দেবে, বলেছে না যে তাদের যদি গতিবেগ যদি দ্বিগুণ করে, ডাবল হিজ স্পিড যদি হচ্ছে কি দ্বিগুণ করা হয়, ঠিক আছে, তাহলে স্পিড রেশিও কত হবে 1:2। তাহলে স্পিড রেশিও যদি 1:2 হয় তাহলে টাইম রেশিও কি হবে বলেছিলাম, তার ব্যস্ত অনুপাত হবে, তাহলে 2:1। এবার বলছে যে যখন এই স্পিডে ছিল তখন 2 ঘন্টা সময় বেশি নেয়, আর যখন এই স্পিডে পড়ে যায় তখন রোহিতের থেকে 1 ঘন্টা সময় কম নেয়। তার মানে রোহিতের অতিক্রম করতে যা সময় লাগে রোহিতের আগে 2 ঘন্টা বেশি নিত, 2 ঘন্টা বেশি নিত, আর এখন হচ্ছে গিয়ে 1 ঘন্টা কম নেয়। তাহলে ডিফারেন্স কত না 2 আর 1, এটা রোহিতের টাইম, রোহিতের থেকে আগে 2 ঘন্টা বেশি নিত আর এখন রোহিতের থেকে 1 ঘন্টা কম নেয়। তাহলে মোট ডিফারেন্স কত, 2 আর 1 3 ঘন্টা। টাইমের রেশিওতে ডিফারেন্স কত, রেশিওতে ডিফারেন্স হচ্ছে কি 1, 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 3 ঘন্টা, 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে 3 ঘন্টা, তাহলে 2 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত 6 ঘন্টা, আর এখানে 1 ইউনিট রিপ্রেজেন্ট করছে কত 3 ঘন্টা। ঠিক আছে, দিয়ে জানতে চেয়েছে কি অর্জুনের আসল গতি কত। তাহলে অর্জুনের আসল গতি কত, অর্জুন তার গতিবেগ যদি দ্বিগুণ করে তাহলে সে রোহিতের চেয়ে 1 ঘন্টা সময় কম নেয়। 2 আর 1 3 ঘন্টা। আচ্ছা, তাহলে অর্জুনের আসল গতি কত, আচ্ছা টাইম কত হচ্ছে 6 ঘন্টা টাইম লাগে। তাহলে আসল গতিবেগ কত না 6 কিলোমিটার অতিক্রম করতে যদি 6 ঘন্টা টাইম লাগে অর্জুনের, তার মানে কি না আমাদের গতিবেগ জানতে চাইছে, গতিবেগ মানে কি স্পিড, তাই তো। আচ্ছা, ডিস্টেন্স সমান কি, ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, তাই না, ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে আমাকে জানতে চাইছে কি গতিবেগ, তাই তো, গতিবেগ স্পিড জানতে চাইছে, স্পিড সমান কি করবো না ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত 60, তাই তো, আর টাইম কত লেগেছে 6 ঘন্টা, তাহলে 60/6 সমান কত 10 কিমি পার আওয়ার, অর্থাৎ উত্তর কোনটা হবে এটা, বুঝছে। নেক্সট কোশ্চেন, এর ইংরেজিটাও ছিল, কেটে দিয়েছি ইংরেজিটা, যাই হোক। একটি বাস এবং একটি গাড়ির গতিবেগের অনুপাত 7:11, যদি গাড়িটি 6 ঘন্টায় 396 কিমি দূরত্ব অতিক্রম করে তাহলে বাসটি গতিবেগ কত। তাহলে একটা বাস এবং একটা গাড়ি কার, ঠিক আছে, গতিবেগের অনুপাত কত 7:11 গতিবেগ অনুপাত। যদি গাড়িটি 6 ঘন্টা 396 করে যায় তাহলে গাড়িটি গতিবেগ কত, মানে কারের গতিবেগ কত। 6 ঘন্টা 396, তাহলে 396 কে আমরা 6 দিয়ে ভাগ করছি, তাহলে গতিবেগ কত, 1 ঘন্টা কতটা যায় না 6 6 36 6 6, তাহলে 1 ঘন্টা কতটা যায় 66 কিমি, তাহলে গতিবেগ কত 66 কিমি পার ঘন্টা। তাহলে এখানে লিখলাম যে কারের গতিবেগ 66 কিমি পার ঘন্টা। তাহলে 66 কিমি পার ঘন্টা রেশিওতে কত না এর 11, তাহলে রেশিওর এটা কত গুণ না এটা 6 গুণ, তাহলে এটাও 6 গুণ হয়ে যাবে ইন্টু 6, 6 সাথে কত 42, ঠিক আছে, 42 কিমি পার ঘন্টা, 42 কিমি পার ঘন্টা। নেক্সট কোশ্চেন, একটি ট্রেন 48 মিনিটে এত কিমি দূরত্ব অতিক্রম করে, এর গতিবেগ মিটার পার সেকেন্ডে কত, ঠিক আছে। আচ্ছা, 48 মিনিটে যায় এত কিমি, 1 ঘন্টায় কতটা যাবে আগে বার করি। 48 মিনিটে যায় কতটা, 48 মিনিটে যায় হচ্ছে 57.6 কিলোমিটার, তাহলে 60 মিনিটে যাবে কতটা, 60 মিনিটে মানে 1 ঘন্টায় যাবে কতটা না 57.6 বাই 48 ইন্টু 60, এটা হলো কি 60 মিনিট, 60 মিনিট মানে কত 1 ঘন্টায়। এবার আর একটা জিনিস বলে দেওয়া হয়নি, কিমি পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে যাই, কিমি পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই তাহলে হচ্ছে কি 5/18 দিয়ে গুণ করতে হবে, মিটার পার সেকেন্ডে গেলে পারে 5/18 দিয়ে গুণ করতে হবে, মিটার পার সেকেন্ডে যদি যাই আমাদের এখানে গুণ করতে হবে কত 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে কিমি পার আওয়ার আছে, তাহলে গতিবেগ জানতে হচ্ছে মিটার পার সেকেন্ডে, তাহলে কি করতে হবে আমাদের 5/18 দিয়ে আমাদের এখানে গুণ করতে হবে।
তাহলে এখানে দশমিক উঠে গেল, তাহলে দশমিক উঠে গেলে পরে নিচে কত হবে, 10 হবে। 10 6 7, 6 8 48, 8 7 56, 8 2 16, 72, 18 4 72। তাহলে 4 পড়ে থাকলো, 5 পড়ে থাকলো, 4 আর 5 কত হয় 20। তাহলে গতিবেগ কত হবে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন। একজন মানুষ 75 কিমি পার ঘন্টা বেগে 8 ঘন্টা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। 6 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করতে হলে তার গতিবেগ কত হওয়া উচিত? ঠিক আছে, তাহলে 6 ঘন্টায়, তাহলে দেখো 8 ঘন্টায় 75 কিমি পার। আচ্ছা, টাইম রেশিও কত কত, আমি টাইম রেশিওটা কত, টাইম রেশিওটা হচ্ছে 8:6। 8:6 মানে কত না 2 4 8, 2 3 6। তাহলে টাইম রেশিও যদি 4:3 হয় তাহলে স্পিড রেশিও কত হবে, স্পিড রেশিও কত হবে 3:4 স্পিড রেশিও। দিয়ে যার 8 ঘন্টা টাইম লেগেছিল তার স্পিড কত 75 কিমি। তাহলে যার 8 ঘন্টা টাইম লেগেছিল তার স্পিড কত, তার স্পিড হচ্ছে এটা 8, তাহলে এখানে স্পিড হচ্ছে 75। ঠিক আছে, তাহলে 75 3-এর কত গুণ, 75 হচ্ছে কি 3-এর 25 গুণ। তাহলে এদিকেও এটা 25 গুণ হয়ে যাবে। তাহলে 4-এর 25 গুণ মানে কত, 4 25 100। তাহলে কত হবে 100 কিমি পার আওয়ার। 100 কিমি পার আওয়ার আমার গতিবেগ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। রশ্মিকাকে নির্দিষ্ট গতিতে একটি গাড়িতে 612 কিমি ভ্রমণ করতে হয়েছিল। যদি সে 9 ঘন্টার মধ্যে তার গন্তব্যে পৌঁছায় তাহলে তার গতিবেগ কত ছিল? এটা তো ইজি অঙ্ক। 612 কিমি যেতে তার টাইম লেগেছিল কত, 9 ঘন্টা। ঠিক আছে, আরআরবি গ্রুপ বিতে এসেছিল। তাহলে কত না 612কে আমরা 9 দিয়ে ডিভাইড করব। ঠিক আছে, তাহলে কত হবে 9 6 54। ঠিক আছে, 7 72 9 8 72 68 কিমি পার ঘন্টা। নেক্সট কোশ্চেন। একজন ছাত্র তার সাইকেলে করে 8 কিমি পার ঘন্টা বেগে 3.5 ঘন্টায় একটি স্কুলে পৌঁছে, 3-2 ঘন্টা একটি স্কুলে পৌঁছে, 3-2 ঘন্টা স্কুলে পৌঁছে। ফেরার সময় সে 8 ঘন্টা বিশ্রাম নেয় এবং 1 কিমি কম দূরত্বের একটি পথ বেছে নেয়। সাইকেলে গতি কত শতাংশ বৃদ্ধি করলে সে একই সময়ে বাড়ি পৌঁছাতে পারবে? গতি কত শতাংশ বৃদ্ধি করলে? তাহলে দেখো ওর গতিবেগ কত ছিল 8 কিমি পার ঘন্টা। প্রথমে সময় কতটা লেগেছিল 3.5 ঘন্টা। তার মানে ডিস্টেন্স কতটা না, ডিস্টেন্স সমান কি না স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত 8 ইন্টু টাইম কত 3-2। তাহলে 2 4 8, 4 3 কত 12। ঠিক আছে, 12 কিমি। ডিস্টেন্স কত 12 কিমি, ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। এবার বলছে যে ফেরার সময়তে সে কি করেছে না সাইকেলের গতি কত শতাংশ বৃদ্ধি করলে 1 কিমি কম দূরত্ব আসছে। যখন ফিরছে তখন সে অন্য রাস্তা দিয়ে আসছে, কতটা দূরত্ব কম হচ্ছে তার জন্য না 1 কিলোমিটার কম, অর্থাৎ ফেরার সময় সে ফিরছে 11 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। কতক্ষণে অতিক্রম করছে না সে যাওয়ার সময়তে লেগেছিল কত 1.5 ঘন্টা টাইম লেগেছিল, ফেরার সময়তেও 1.5 ঘন্টাই টাইম লাগবে। কিন্তু কিন্তু এখানে একটা কথা বলে দিয়েছে 8 ঘন্টা বিশ্রাম নিয়েছে। তাহলে ফেরার সময়তেও যদি 1.5 ঘন্টা টাইম লেগে থাকে এবং 1.5 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা বিশ্রাম নেয় তাহলে অ্যাকচুয়াল টাইম লেগেছে 1 ঘন্টা, তাই না? 1.5 ঘন্টার মধ্যে সে 1.5 ঘন্টা টাইম লেগেছে। যদি যাওয়ার সময় যদি 1.5 ঘন্টা লাগে তাহলে আসার সময়তেও তার একই টাইম লাগবে 1.5 ঘন্টা। কিন্তু সে বলেছে 8 ঘন্টা বিশ্রাম নিয়েছে। তাহলে 8 ঘন্টা যদি সে বিশ্রাম নেয় তাহলে অ্যাকচুয়াল টাইম লেগেছে 1 ঘন্টা। তার মানে 1 ঘন্টা সে 11 কিমি এসছে।
আর যাওয়ার সময়তে 1 ঘন্টায় কতটা যায়? 8 কিমি যায়। তাহলে গতিবেগ কতটা বাড়াতে হবে? 8 কিমি ছিল যাওয়ার সময় গতিবেগ, ফেরার সময় হচ্ছে 1 ঘন্টা 11 কিমি এসছে, মানে গতিবেগ হচ্ছে 11 কিমি। গতিবেগ কতটা বৃদ্ধি পেয়েছে? 3 কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। মানে কত? 3/8। ঠিক আছে, 1/8 মানে কত? 12.5%। 3/8 মানে কত? আর 3/8 মানে হচ্ছে ইন্টু 100 করে দাও। 3/8 মানে কত? না 37.5%। এটা আনসার হবে। তো ভগ্নাংশ থেকে কিভাবে পার্সেন্টেজ কনভার্ট করতে, আমার একটা ভিডিও আছে, অনেক পুরনো ভিডিও আপলোড করা আছে, দেখে নেবে, সেখানে আমরা বলে দিয়েছি। অ্যান্সার হবে কত? 37.5। নেক্সট কোশ্চেন। সচিন এবং অনিল একই সাথে চণ্ডীগড় থেকে 50 কিমি দূরত্ব কালকার দিকে হাঁটতে শুরু করে। সচিনের গতিবেগ অনিলের গতিবেগের চেয়ে 6 কিমি পার ঘন্টা কম। অনিল কালকা পৌঁছায় এবং তৎক্ষণাৎ চণ্ডীগড়ের দিকে ফিরে যেতে শুরু করে। পথে কালকা থেকে 20 কিমি দূরে সচিনের সাথে দেখা হয়। সচিনের গতিবেগ কত? আচ্ছা, দেখো একটু ছোট করবি। এটা হচ্ছে সচিন আর একটা হচ্ছে অনিল। ঠিক আছে, দিয়ে কোথায় যাচ্ছে? না চণ্ডীগড় থেকে কালকা যাচ্ছে। এটা চণ্ডীগড় আর এটা হচ্ছে কালকা, 50 কিমি দূরত্ব। দিয়ে বলেছে যে সচিনের গতি অনিলের থেকে বেশি, সচিনের গতি অনিলের থেকে কম। অনিল কালকা গেল, অনিল এখান থেকে কালকা গেল, কালকা কতটা? 50 কিলোমিটার দূর। কালকা গেল এবং চণ্ডীগড়ের দিকে ফিরে আসতে শুরু করে। যে ফিরে আসার পরে 20 কিমি দূরে আবার ওর সঙ্গে দেখা হয়েছে। তখন কার সঙ্গে দেখা যাচ্ছে? সচিন। তার মানে 50 কিলোমিটার গেছে, আবার 20 কিলোমিটার ফিরে এসছে। তাহলে অনিল অলরেডি কত কিলোমিটার পথ অতিক্রম করলো? 70 কিলোমিটার পথ অতিক্রম করা হয়ে গেছে। অনিল যখন 70 কিলোমিটার পথ অতিক্রম করলো, তখন সচিন কতটা পথ গেছে? সচিন তখন হচ্ছে গিয়ে মাত্র 50 থেকে 20 কম, মানে 30 কিলোমিটার পথ গেছে। তাহলে সচিন তখন কতটা পথ গেছে? 30 কিলোমিটার পথ গেছে। ঠিক আছে, সচিন কতটা পথ গেছে? 30 কিলোমিটার পথ গেছে। এবার এবার সচিন আর অনিলের গতিবেগ অতিক্রান্ত দূরত্ব কত? 30:70। তাহলে সচিন আর অনিলের যদি অতিক্রান্ত দূরত্ব যদি 30:70 হয়, তাহলে ওদের অতিক্রান্ত দূরত্ব যদি 30:70 হয়, তাহলে তাদের গতিবেগ কত হবে? না অতিক্রান্ত, আমি কি বলেছিলাম? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স সমান কত? স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স সমান কি? স্পিড ইন্টু টাইম। তাহলে ডিস্টেন্স মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব রেশিও যা হবে, মানে কত হবে? 3:7। তাহলে স্পিড রেশিও কত হবে? না স্পিড রেশিও, ডিস্টেন্স রেশিও যদি 3:7 হয়, তাহলে স্পিড রেশিও কত হবে? 3:7 হবে। আমি বলেছিলাম সমানুপাত। এবার কি বলেছে? না অনিলের গতিবেগ সচিনের থেকে 6 ঘন্টা কম। সচিনের গতি অনিলের থেকে 6 কিমি পার ঘন্টা কম। তার মানে রেশিওতে কতটা কম? না রেশিওতে হচ্ছে 3 থেকে হচ্ছে 7 বিয়োগ গেলে কত হয়? 4 হয়। রেশিওতে কতটা কম? 4। আর অ্যাকচুয়াল কম কতটা? 6 কিমি পার ঘন্টা। তাহলে 4 ইউনিট মানেই 6 কিমি পার ঘন্টা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে হচ্ছে গিয়ে 1.5। 1 ইউনিট মানে হচ্ছে 1.5। তাহলে সচিনের গতিবেগ নির্ণয়। তাহলে হচ্ছে সচিনের গতিবেগ, সচিনের রেশিও কত? 3। তাহলে 3 ইন্টু 1 ইউনিটের রেশিও যদি 1.5 হয়, তাহলে 3 ইউনিটের রেশিও কত হবে? 3 ইউনিটের রেশিও হবে গিয়ে 4.5। 4.5। তাহলে কত হবে? 4.5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন। দেখো, রামু একটি নির্দিষ্ট দূরত্ব 30 ঘন্টায় পৌঁছাতে পারে। যদি তার গতি 1/15 ভাগ কমায়, তাহলে সেই সময়ের মধ্যে 10 কিমি কম যাবে। আচ্ছা, রামুর গতিবেগটা রামুর গতিবেগ মানে স্পিড রেশিও যদি তার 1/15 ভাগ কমায়, 1/15 ভাগ মানে কত? রামুর প্রথমে গতিবেগ যদি 15 হয় থাকে, তাহলে তার থেকে 1 কমাবে, মানে কত হবে? 14 হবে। তাহলে স্পিড রেশিও যদি 15:14 হয়, তাহলে
ডিস্টেন্স রেশিও কত হবে না, ডিস্টেন্স রেশিও স্পিড রেশিও যা হবে ডিস্টেন্স রেশিও তাই হয়, 15:14 হবে। দিয়ে কি বলছে, কমে গেলে পারে সেই সময়ের মধ্যে 10 কিলোমিটার কম যায়, 10 কিলোমিটার কম যায়, তাহলে রেশিওতে কতটা কম যায় না, রেশিওতে কম যায় হচ্ছে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট কম যায় রেশিওতে, তাহলে 1 ইউনিট মানে কত, 10, তাহলে ডিস্টেন্স কত, 15 ইউনিট মানে কত, 15 ইউনিট মানে হচ্ছে 150, তাহলে ডিস্টেন্স কত বেরোলো না, ডিস্টেন্স সমান বেরোলো 150 কিলোমিটার, ডিস্টেন্স কত বেরোলো 150 কিলোমিটার। এবার এই 150 কিলোমিটার যেতে টাইম লেগেছে কত, 30 ঘন্টা, তার মানে কি ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে সময়, টাইম সমান ইকুয়াল টু স্পিড, তাহলে কথা হবে না 150, শূন্য আর শূন্য ক্যান্সেল, 3, 5, 15, তাহলে কথা হলো 5 কিমি/ঘন্টা, 5 কিমি/আওয়ার। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, এ এবং বি এক্স বিন্দু থেকে একই সাথে গাড়ি চালানো শুরু করে এবং ওয়াই বিন্দুর দিকে যায়, ওয়াই বিন্দুর দিকে যায়, ওয়াই এর এক্স আর ওয়াই এর মধ্যে দূরত্ব 60 কিমি, এর গতি বি এর চেয়ে 4 কিমি/ঘন্টা কম, বি ওয়াইতে পৌঁছানোর পর আবার ফিরে আসে এবং ওয়াই থেকে 12 কিমি দূরত্বে একটি বিন্দুতে এ এর সাথে দেখা হয়, এর গতিবেগ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এর গতিবেগ বি এর চেয়ে কম, ঠিক আছে, এর গতিবেগ বি এর চেয়ে কম। দেখো এই একটা দূরত্ব যাচ্ছে বি, এর গতিবেগ বি এর চেয়ে কম, বেশ, বি ওয়াইতে পৌঁছানোর পর আবার ফিরে আসে 12 কিমি দূরে দেখা, এখান থেকে এটা দূরত্ব কত না, এখান থেকে এটা দূরত্ব কত বলে দেওয়া আছে, 60 কিলোমিটার, তার মানে এখান থেকে এখানে পৌঁছাচ্ছে, এখান থেকে এটা পৌঁছাচ্ছে, পৌঁছানোর পর আবার ফিরে আসছে, মানে 12 কিমি আসার পর মিলিত হচ্ছে, তার মানে মোট বি এর অতিক্রান্ত দূরত্ব কত, বি এর অতিক্রান্ত দূরত্ব কত না 60 কিলোমিটার, তারপর আবার 12 কিমি ব্যাক করছে, মানে 60 আর 12 কত, 72 কিলোমিটার, তাহলে বি যখন 72 কিলোমিটার গেল তখন দিয়ে তারপর কার সঙ্গে দেখা হচ্ছে না, এই বিন্দুতে এর সঙ্গে দেখা হচ্ছে, তাহলে এ তখন কতটা গেছে, এ তখন কতটা গেছে না 60, এ তখন হচ্ছে 60 থেকে 12 কমিয়ে দাও, তাহলে এ তখন গেছে কতটা, 48 কিলোমিটার, তাহলে এ গেছে কতটা, 48 কিলোমিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে ডিস্টেন্স রেশিও কত না, 24, 2, 48, 24, 3, 72, 2:2, ডিস্টেন্স রেশিও যদি 2:3 হয় তাহলে স্পিড রেশিও কত হবে না, স্পিড রেশিও হবে 3:2, স্পিড রেশিও কত হবে 3:2। এবার এ এর স্পিড 4 কিমি/আওয়ার লেস, সরি সরি সরি, আমি ভুল করলাম, ডিস্টেন্স রেশিও যা হবে স্পিড রেশিও তাই হবে, সরল অনুপাত, ঠিক আছে, তাহলে কথা হবে 2:3 হবে। এবার এর কতটা কম বলেছে না, এর বলেছে যে 4 কিমি/ঘন্টা, রেশিও তো কতটা কম, 1 মানে হচ্ছে 4, তাহলে 1 মানে যদি 4 হয় তাহলে কত হবে, এটা 8, আর এটা কত হবে 4, 3, 12। আমাকে জানতে চাইছে কি এর গতিবেগ নির্ণয় করো, এর গতিবেগ কত না, এর গতিবেগ হচ্ছে 8 কিমি/ঘন্টা, তাহলে এর গতিবেগ হবে 8 কিমি/ঘন্টা, ঠিক আছে, ওকে। চলো নেক্সট কোশ্চেন, দুটি ছেলে ঋষি এবং বংশী একই সময় লগ্ন থেকে কানপুরের দিকে যাত্রা করে, লখনৌ থেকে কানপুরের দিকে যাত্রা করে, ওকে, লখনৌ থেকে কানপুরের দিকে যাত্রা করে, যা 95 কিমি দূরে, ঋষি বংশীর চেয়ে 5 কিমি/ঘন্টা, ঋষি এবং বংশী, ঠিক আছে, এটা ঋষি আর এটা হচ্ছে বংশী, তাহলে ঋষি বংশীর চেয়ে 5 কিমি/ঘন্টা ধীর গতিতে ভ্রমণ করে, তাহলে ঋষির গতিবেগ বংশীর থেকে কম, বলছে যে বংশী কানপুরে পৌঁছায় এবং তারপরে ফিরে আসে, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত, 95 কিলোমিটার, তাহলে ঋষি কানপুরে পৌঁছালো এবং তারপরে আবার ফিরে আসার পর 25 কিলোমিটার দূরে তাদের সঙ্গে দেখা হলো, তার মানে ঋষি কতটা অতিক্রম করলো, 95 কিলোমিটার প্লাস এদিকে 25 কিলোমিটার, তাহলে 95 আর 25 কত হয় না, বংশী 120 কিলোমিটার পথ অতিক্রম, বংশী যখন 120 কিলোমিটার পথ অতিক্রম করলো তখন ঋষি কতটা পথ অতিক্রম করে না, 95 থেকে 25 কমিয়ে দিলাম, তাহলে কতটা না
তখন 70। তার মানে এদের ডিস্টেন্স রেশিও কত না, ডিস্টেন্স রেশিও হচ্ছে 7:12। ডিস্টেন্স রেশিও যদি 7:12 হয় তাহলে স্পিড রেশিও কত হবে না, স্পিড রেশিও হবে 7:12। ঠিক আছে, স্পিড রেশিও হবে 7:12। তাহলে স্পিড রেশিও 7:12, তাহলে রেশিওতে ডিফারেন্স কত স্পিডের, রেশিওতে ডিফারেন্স হচ্ছে 5। আর অ্যাকচুয়াল ডিফারেন্স কত না, অ্যাকচুয়াল ডিফারেন্স হচ্ছে 5 কিমি পার ঘন্টা। তাহলে 5 ইউনিট মানে 5, তাহলে 1 ইউনিট মানে কত, 1 ইউনিট মানে 1। তাহলে 7 ইউনিট মানে কত হবে, 7 ইউনিট মানে 7, 12 ইউনিট মানে কত হবে 12। ঠিক আছে, তার মানে ঋষির গতিবেগ 7 কিমি পার ঘন্টা এবং বংশীর গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা। তাহলে ঋষির গতিবেগ কত না, ঋষির গতিবেগ জানতে হবে যে ঋষির গতিবেগ হচ্ছে 7 কিমি পার ঘন্টা। ওকে, তো আজকে 10টা অঙ্কই করালাম। ঠিক আছে, নতুন নতুন কনসেপ্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে এখান পর্যন্ত থাকলো। সবকটাই কিন্তু আরআরবি এনটিপিসি প্রিভিয়াস নিচে লিখে দেওয়া আছে। তো যদি অঙ্কগুলোর পিডিএফ তোমরা যদি নিতে চাও, আমাকে পার্সোনালি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে যে আমার এই অঙ্কগুলোর পিডিএফ দরকার, আমি তখন পিডিএফ পাঠিয়ে দেবো। তো আজকে এখান পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।